আজকে আমি আপনাদেরকে শেখাবো قد نرى تقلب وجهك في السماء। এটি 7 বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি قد نرى تقلب وجهك في السماء। এটি 7 বার পাঠ করে চিনির মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কিভাবে আমলটি করবেন, কখন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি মাত্র 7 দিন করবেন। 7 দিন করে আপনি সেই চিনি কিভাবে 7 দিন খাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুধু চিনি খাবেন না, চিনির সাথে অন্য কিছু মিক্স করে আপনি খাবেন, আমি সবকিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। অতি সহজে আপনারা আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে আপনাকে আমলটি করতে হবে। আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কিছু চিনি রাখতে হবে, চিনি ভালো ফ্রেশ কিছু চিনি রাখবেন। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালো থাকে, পরবর্তী যেন আপনি খেতে পারেন। তো এভাবে আপনি পবিত্রতা অর্জন করে তারপর আপনি সামনে চিনি রাখলেন। এরপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার খাতার কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অপূর্ণ ইস্তেগফারটি পাঠ করতে পারে উত্তম, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সে 8টি পাঠ করবেন। আর সে 8টি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, কোন সেই উদ্দেশ্য কথা মনে মনে স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই সময় ব্যয় করে যে আমি আমলটি করতেছি, আমার সময়কে কবুল করুন, আমলকে কবুল করুন। আমল করে জানি আমি অতি দ্রুত ফলাফল পেতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মনোযোগ এনে পরিপূর্ণ একেবারে স্মরণ রেখে তারপর আপনি সে 8টি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। এভাবে যখন এটি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এটি কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু সেই চিনির মধ্যে আপনি দিবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনি 2টি ফু সেই চিনির মধ্যে দিবেন।
তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে এই চিনি আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই চিনি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি অন্য একটি নিয়মে করতে পারেন অতি সহজেই। সেটি হলো, আপনি যদি লিখতে পারেন আরবি, তাহলে জাফরান দিয়ে একটা কাগজের মধ্যে এই আয়াতটি লিখবেন। লেখার পরে সেই কাগজটি ভিজাবেন পানির মধ্যে ভিজিয়ে সেই পানি আপনি চিনির মধ্যে মিক্সচার করবেন। তারপরে সেই পানি আপনি খাবেন। কোন সময় খাবেন? আপনি খালি পেটে খাবেন, ভাত খাওয়ার পূর্বে আপনি সেই পানি খাবেন। খেয়াল করবেন যেন বেশি চিনি না হয়ে যায়, এই জন্য খেয়াল করবেন। বেশি চিনি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য আপনি চিনি খাবেন না। আর যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে তো একেবারে সীমিত খাবেন। তাহলে কোন রোগের জন্য আপনি এই আমলটি করলেন? আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, গ্যাস্ট্রিক আলসার থাকে, এভাবে আপনি আমল করে সেই পানি আপনি 7 দিন পর্যন্ত আপনি ভক্ষণ করুন। 7 দিন পর্যন্ত সেই পানি আপনি পান করুন। অবশ্যই আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যত ঔষধ রয়েছে আপনি সব সেবন করে ফেলেছেন। গ্যাস্ট্রিকের যত ধরনের ঔষধ ছিল সব খাওয়া শেষ, সব ডাক্তারের ফর্মুলা বানা শেষ। এখন আপনি কোরআনের দিকে আসুন, কোরআনের শরণাপন্ন হন, এভাবে আমল করুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এই আমলটি করে আপনি সেই চিনি ব্যবহার করেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর যদি শুধু চিনি পড়েন, সেই চিনি শুধু খাবেন না, চিনির সাথে একটু পানি মিক্স করে তারপর সেই চিনি খাবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি দোয়া করবেন। তাহলে অবশ্যই কি হবে? আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটি হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণের খেদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে। তাহলে অবশ্যই আপনার জীবন সুখময় হবে ইনশাআল্লাহ।